نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिही। প্রিয় তৌহিদি জনতা, উপস্থিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম ও বিরাদারানি ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তারই দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা, গোটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন।
এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী সৃষ্টির মধ্যে, এই গোটা পৃথিবী সাজানোর মধ্যে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো ধরনের অসামঞ্জস্যতা, কোনো ধরনের টুকিটাকি খুঁত এর মধ্যে কোনোটি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ছাড়া এই কুল কায়নাতের মধ্যে যদি আর দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা থাকতো, কোনো ইলাহ থাকতো, কোনো উপাস্য থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন এবং এই মধ্যবর্তী যা কিছু আছে এর মধ্যে ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে, এই কুল কায়নাতে আর কোনো উপাস্যের সৃষ্টি, উপাস্যের অস্তিত্ব পৃথিবীতে, এই আকাশ এবং জমিনের মধ্যে আর নেই। কথা ঠিক কিনা? হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমকালীন সেই সময়ের এক নাস্তিকের সাথে বাহাস হয়েছিল, বিতর্ক অনুষ্ঠান হবার কথা ছিল। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার সেই নাস্তিক বলছে, দেয়ার ইজ নো গড, উপাস্য বলতে, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, আমি স্রষ্টায় বিশ্বাসী নই। একথা যখন সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং তিনি বহসের জন্য রেডি হলেন, সময় দিলেন। নির্দিষ্ট দিন তারিখ ধার্য হলো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আসতে দেরি করলেন। সমস্ত জনগণ, সাম্রাজ্যের সকল অধিবাসী, নাস্তিক্যবাদীরা, মুসলিম উম্মাহ সকলেই উপস্থিত হয়েছে। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উপস্থিত হবেন, আজকে বহস হবে, নাস্তিককে ঘায়েল করা হবে। সময় হয়ে গেল, নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আসছেন না। অপেক্ষা করতে করতে বহু সময়ের পরে তিনি এসেছেন। আসার পরে নাস্তিক বলল, কি ব্যাপার, আপনি বহসের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আর আপনি আজকে আসতে দেরি করেছেন, কারণ কি? ভয় পেয়েছেন কিনা? আপনার দলিল আদিল্লা, আপনার তর্কের সেই বিষয়াদি আপনার রেডি করতে দেরি হয়েছে কিনা? বিভিন্ন মন্তব্য করতে শুরু করল, ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করল। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সুন্দর করে এই আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা যে আছেন, এই গোটা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা যিনি আছেন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা যে আছেন, তার সপক্ষে দলিল দিতে গিয়ে একটি মাত্র কথা তিনি ছড়ে দিলেন। বাহাস শেষ হয়ে গেল। একটি মাত্র উপমা দিলেন, একটি মাত্র দৃষ্টান্ত দিলেন, যেই দৃষ্টান্তের মধ্য দিয়ে গোটা
উপস্থিতি জানতে পারল, বুঝতে পারল স্রষ্টা বলতে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, সেই দৃষ্টান্ত হলো এই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি যখন বাড়ির থেকে বের হলাম, আমি দেখতে পেলাম আমার সামনে এক বিশাল নদী। এই নদী পাড়ি দেওয়ার জন্য আমি অপেক্ষা করলাম, কোনো নৌকা আসলো না, কোনো ট্রলার আসলো না। আমি দেখতে পেলাম নদীর পাড়ে একটি গাছ, বিশাল একটি বৃক্ষ। এই বৃক্ষটি একা একই পড়ে গেল, গাছটি কেটে ফেলা হলো, একা একই কেটে গেল। এরপরে যখন এই গাছটি জমিনের মধ্যে পড়ে গেল, এমনিতেই দেখলাম তক্তা হয়ে গেল। তক্তা হয়ে যাবার পরে এমনিতেই জোড়া লেগে গেল। জোড়া লাগার পরে কেমন যেন ফিটিং হয়ে গেল। ফিটিং হওয়ার পরে নৌকাটা পানির মধ্যে একাকী চলে গেল। এরপরে আমি আবু হানিফা সেই নৌকার মধ্যে উঠলাম। এরপরে ধীর গতিতে এই নৌকা চলতে শুরু করলো। চলতে চলতে আস্তে আস্তে ওপার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এ কারণেই আজকে আমার আসতে দেরি হয়েছে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। নাস্তিকের জন্য এর থেকে বড় দৃষ্টান্ত উপমা আর দ্বিতীয়টির প্রয়োজন নেই। উপস্থিত নাস্তিক বলল, আমি তো ভেবেছিলাম এই জামানার একজন ইমাম, আপনি বড় জ্ঞানের অধিকারী, বড় জ্ঞান গরিমা আপনি রাখেন, অনেক জ্ঞান রাখেন। আপনি এই তর্কের মধ্যে, বাহাসের মধ্যে আপনি উপস্থিতি নিয়ে, আপনি প্রস্তুতি নিয়ে আসবেন। কিন্তু আমি দেখতে পেলাম আপনার মতো বোকা, আপনার মতো নিরক্ষর এবং জ্ঞান শূন্য এই জমিনের মধ্যে দ্বিতীয় আরেকজন আমি দেখি নাই। তার কারণ হলো, আপনি যে বললেন একাকী নৌকা হয়ে গেল, গাছ কেটে গেল, তক্তা জোড়া লেগে গেল, কোনো মাঝি ছাড়া, বইটা ছাড়া এমনিতেই ওপার থেকে এপারে চলে আসলো। এটা নিতান্তই কোনো পাগল ছাড়া কোনো সুস্থ মানুষের কথা এমন হতে পারে না। এবারে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেই বসলেন, তাহলে শুনে রাখো, এই গোটা আসমান এবং জমিন, এর মধ্যবর্তী সকল কুল কায়নাত, এর কোনোটাই যদি নৌকা একাকী না হতে পারে, একাকী যদি নৌকার তক্তাগুলি জোড়া না লাগতে পারে, তাহলে তুমি নাস্তিক শুনে রাখো, এই গোটা পৃথিবী, আসমান জমিন কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাহাস এখানেই শেষ হয়ে গেল। পৃথিবীর কোনো কালি যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি চ্যালেঞ্জ করতে চায় আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, তার জন্য এই কুল কায়নাতই যথেষ্ট। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানী লোকদের জন্য, যারা শায়িত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়, সর্বাবস্থায় যারা আল্লাহর স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দণ্ডায়মান অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদান, বসা অবস্থায় স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শায়িত অবস্থায় স্মরণ করে,
ويتفكرون في خلق السماوات والأرض আর আকাশ এবং জমিনের সৃষ্টি সম্পর্কে গবেষণা করে চিন্তা ভাবনা করে ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আর মনের গভীর থেকে নিজের অজান্তি কেন যেন বলে বসে, নিজের গভীর থেকে কথার বহির প্রকাশ ঘটে, ভিতর থেকে যেন এই সারা জাগে মা খালাকতা হাদা বাতিলা, হায় প্রতিপালক, হে মহান প্রভু, এই পৃথিবীর কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেননি, কোনোটাই বেহুদা সৃষ্টি করেননি, কোনো না কোনো স্বার্থে এবং যৌক্তিক কারণেই সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ। কোনো না কোনো স্বার্থের জন্য, মানব কল্যাণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। ফাকিনা আযাবান নার, সুতরাং জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রেহাই দিন। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আইলাহুম মাআল্লাহ, তোমাদের কি কি ধারণা আল্লাহর সাথে আর কোনো উপাস্য আছে? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, কে সেই সত্তা যিনি আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আর তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাব আমি সৃষ্টি করেছি, এই কুরআনুল কারীম আমি সৃষ্টি করেছি। এই কুরআনুল কারীমের মধ্যে যা কিছু বলা আছে, যা কিছু দিক নির্দেশনা রয়েছে, যে সংবিধান আমি পাঠিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই বলি সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি যে আসমানি কিতাব কুরআনুল কারীম আমার পক্ষ থেকে নাজিল করেছি, এই কুরআনুল কারীমের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের ছোট্ট একটি সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সকলকে তোমরা একত্রিত করে আনো, তারপরে তোমরা সক্ষম হবে না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا, তারা তো পারবে না, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও তোমরা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী, তারা পারেনি তোমরাও পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে, ওই জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। সুতরাং ভাইরা আমার, সেই আল্লাহকে ভয় করতে হবে, সেই কোরআনকে বিশ্বাস করে কোরআনের সংবিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, এই কোরআনের আইনকে বাস্তবায়িত করতে হবে। এই কোরআন যদি আমরা
বাস্তবায়ন করে যেতে পারি, কোরআন আমাদের জন্য কিয়ামতের দিনে নূর হবে বলি সুবহানাল্লাহ।